আজকে আপনাদের জন্য একটা ভয়ঙ্কর সার্ভাইভাল থ্রিলার গল্প নিয়ে হাজির হলাম, যার নাম নোওয়্যার। আচ্ছা, একবার ভেবে দেখেন তো, এই বিশাল সমুদ্রের মাঝে আপনি একা যদি একটা কন্টেইনারের ভেতরে আটকা পড়ে সমুদ্রের মাঝে পড়ে যান, তাহলে কি হবে? তো চলুন এমনই একটা ঘটনা দেখে আসা যাক। গল্পের শুরুতে আমরা মিয়া এবং নিকো নামের এক দম্পতিকে দেখতে পাই, যারা কিনা যুদ্ধ বিধ্বস্ত স্পেন দেশ থেকে পালিয়ে যাবার জন্য বেরিয়ে পড়েছিল। আসলে স্পেনে ভয়ঙ্কর একটা গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, যার কারণে দেশটা বসবাসের একদমই অযোগ্য হয়ে পড়েছিল। একজন লোক মিয়া এবং নিকোকে সাথে করে নিয়ে বিভিন্ন কন্টেইনারের মধ্যে দিয়ে আর্মির লোকজনদের চোখ ফাঁকি দিয়ে বিশাল একটা কন্টেইনার জাহাজের দিকে এগিয়ে যাচ্ছিল। ফাইনালি তারা একটা কন্টেইনারের ভেতরে পৌঁছে গেলে সেখানে একজন লোক বলতে থাকে যে এবারের জাহাজের যাত্রাটা আরও বেশি বিপজ্জনক হতে চলেছে, তাই আমাদেরকে আরও বেশি টাকা দিতে হবে। তাই নিকো বাধ্য হয়ে নিজেদের বিয়ের আংটিগুলো সেই লোককে দিয়ে একটা কন্টেইনারে ওঠার জন্য বেরিয়ে পড়ে। আর অবশেষে বেশ কয়েকজন লোকের সাথে তারা দুজন স্বামী স্ত্রীও একটা কন্টেইনারের ভেতরে উঠে পড়ে, যেখানে কোনো রকমে তারা সেদিনের রাতটাও কাটিয়ে দেয়। আর পরদিন সকালবেলা আমরা দেখতে পাই যে মিয়া আসলে গর্ভবতী ছিল। তারা নিজেদের সন্তানের একটা উজ্জ্বল ভবিষ্যতের জন্য এত বিপদ জেনেও ফ্রান্সের দিকে রওনা দিয়েছিল। তাদের সাথে আরও অনেক লোকজন ছিল, যেখানে গর্ভবতী মহিলা এবং ছোট ছোট বাচ্চারা অবস্থান করছিল। তো যাই হোক, সেদিন সকালবেলা হঠাৎ করে কন্টেইনারের দরজা খোলার সাথে সাথে সাহায্য প্রার্থী আরও অনেক লোকজন হঠাৎ করে কন্টেইনারের ভেতরে ঢুকে যায়, যেটা দেখে কয়েকজন লোক গুলি চালিয়ে সেই লোকগুলোকে বের করতে গেলে মিয়ার স্বামী নিকোকেও তারা এই কন্টেইনার থেকে বের করে দেয়। মিয়া তার স্বামীকে হারিয়ে প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর সে সাথে সাথে তার স্বামীকে ফোন করলে নিকো তাকে জানায় যে আমি ঠিক আছি মিয়া, তুমি সাবধানে থেকো, আমরা একই জাহাজে করে রওনা দেব, ফ্রান্সে গিয়ে আবার আমাদের দেখা হবে। প্রচণ্ড ভয় পেয়ে থাকা মিয়া কোনো রকমে সেই কন্টেইনারে করে এগিয়ে যেতে থাকে, আর কন্টেইনারের একটা ফুটো দিয়ে তারা দেখতে পায় সম্পূর্ণ দেশে কি ভয়াবহ অবস্থা বিরাজ করছিল। যাই হোক, যুদ্ধ বিধ্বস্ত এলাকা পেরিয়ে তারা যখন জাহাজের দিকে যাচ্ছিল, তখনই একদল প্রাইভেট আর্মি অফিসারেরা এই কন্টেইনার চেক করার জন্য এসে পড়ে। গাড়ির ড্রাইভার অফিসারদেরকে বোঝানোর অনেক চেষ্টা করলেও তারা এই কন্টেইনারটা খুললে দেখতে পায় কন্টেইনারের ভেতরে আসলে সামান্য কিছু জিনিস ব্যতীত তেমন কিছুই ছিল না। আসলে ততক্ষণে সকল লোকেরা কন্টেইনারের পেছনে গিয়ে লুকিয়ে পড়েছিল, কিন্তু সেই আর্মি অফিসার বুঝে যায় যে লোকগুলো পেছনে লুকিয়েছে। এরপর আর্মি অফিসার এসে তাদের সবাইকে বলতে থাকে যে তোমরা সবাই এক্ষুনি বাইরে বেরিয়ে এসো, নয়তো আমি এলোপাথারিভাবে গুলি চালিয়ে দেব। যেটা শুনে মিয়া পেছনের কন্টেইনারে থাকা একটা বাক্সের উপরে উঠতে পারলেও বাকি লোকজনেরা বাঁচার জন্য কন্টেইনারের দরজা খুলে দেয়, আর সাথে সাথে আর্মি অফিসার এলোপাথারি গুলি করে তাদের সবাইকে মেরে ফেলে। বেচারি মিয়া প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু সে এ যাত্রায় প্রাণে বেঁচে যায়। আর কন্টেইনারের ভেতরে থাকা বাকি লোকজনদের মৃতদেহগুলো সেখান থেকে সরিয়ে ফেলা হয়। তারপর একাকী মিয়াকে সহ এই কন্টেইনারটা জাহাজের দিকে পাঠিয়ে দেয়া হয়। মিয়া প্রচণ্ড ভয়ে তার স্বামীকে একটা ভয়েস মেসেজ পাঠিয়ে দেয়, আর তারপর বেশ খানিকটা পথ জার্নি করার পরে ফাইনালি মিয়ার কন্টেইনারটা জাহাজের উপরে লোড করা হয়। মিয়া তার আশেপাশে খুঁজতে খুঁজতে একটা মোবাইল, একটা ড্রিল মেশিন ইত্যাদি খুঁজে পায়। তারপর হতাশ হয়ে বেচারি কন্টেইনারের ভেতরেই ঘুমিয়ে পড়ে, কিন্তু হঠাৎ করে মধ্যরাতে সমুদ্রের বিশাল বিশাল ঢেউয়ের আঘাতে কন্টেইনারটা ভয়ঙ্করভাবে নড়তে শুরু করে দেয়। আর মিয়া চিৎকার করে সাহায্য চাইতে থাকে, কিন্তু এত কিছুর পরেও কোনোই লাভ হয় না। বেচারি মিয়া সেই কন্টেইনারটা সহ জাহাজ থেকে সমুদ্রে পড়ে যায়। পরদিন সকালে জ্ঞান ফিরে আসলে মিয়া দেখতে পায় তার কন্টেইনারের ভেতরে পানি ঢুকে গেছে। সে কন্টেইনারের বিভিন্ন ফুটোর মাধ্যমে দেখে বুঝতে পারে যে সে এখানে বেশ কয়েকটা কন্টেইনারের সাথে সমুদ্রের মাঝে ভেসে চলেছে। সে তার স্বামীকে ফোন করার চেষ্টা করলে দেখতে পায় তার মোবাইলটা নষ্ট হয়ে গেছে, আর তারপর সে আশেপাশে থাকা বেশ কিছু ব্যাগ খুললে আরেকটা মোবাইল পেয়ে যায়, কিন্তু সেটাই লক থাকার কারণে সে তার স্বামীকে ফোনও করতে পারে না। এরপর সে ধীরে ধীরে কন্টেইনারের ভেতরে থাকা বক্সগুলো খুললে দেখতে পায় সেখানে বিভিন্ন এলইডি টেলিভিশন, ফুড গ্রেড প্লাস্টিকের তৈরি ছোট ছোট বক্স ছাড়া আর কিছুই ছিল না। এইসব কিছুর মধ্যেই মিয়া তার পাশের একটা কন্টেইনারের ভেতর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায়, আর সে দেখতে পায় কন্টেইনারের ভেতরে থাকা শত শত মানুষ সহ সেই বিশাল কন্টেইনারটা পানিতে ডুবে যাচ্ছে।
মিয়া মনে করেছিল সেই কন্টেইনারের ভেতরে হয়তো তার স্বামীও রয়েছে, তাই সে চিৎকার চেঁচামেচি করতে থাকে, কিন্তু স্বাভাবিকভাবে তাতে কোনো লাভই হয় না। বেচারি মিয়া এই বিশাল সমুদ্রের মাঝে একা এই বদ্ধ কন্টেইনারের ভেতরে আটকা পড়ে যাওয়ায় সে নিজে নিজেই আত্মহত্যা করতে চাচ্ছিল। কিন্তু তখনই মিয়া খেয়াল করে যে তার পেটের ভেতরে থাকা বাচ্চাটা তার পেটে একটা লাথি দিয়েছে। তাই এখন সে নিজের জন্য না হলেও এই বাচ্চাটার জন্য বেঁচে থাকার প্রাণপণ চেষ্টা করার সিদ্ধান্ত নেয়। তাই কোনো রকমে সেদিনের রাত কাটিয়ে পরদিন সকালবেলা মিয়া কন্টেইনারের ভেতরে থাকা বড় বড় বক্সগুলো একটার উপরে আরেকটা ফেলে তার ভেতরে সেই প্লাস্টিকের বাটিগুলো বের করে ফেলতে থাকে এবং তারপর সেই বাটিগুলো দিয়ে কন্টেইনারের ভেতরের পানিগুলো বাইরে ফেলে দিতে থাকে। তারপর স্কচ টেপের মাধ্যমে কন্টেইনারের সেই ফুটোগুলো সে এক এক করে বন্ধ করে দেয়। আর তখনই সৌভাগ্যবশত মিয়ার কাছে তার স্বামী নিকোর ফোন চলে আসে। ফোন রিসিভ করার সাথে সাথে নিকো তাকে জানায় যে সে জাহাজের ভেতরেই আছে, তাকে কন্টেইনার থেকে বের করা হয়েছে আর এখন সে মিয়াকে বাঁচানোর জন্য আসছে। কিন্তু মিয়া তাকে দুর্ঘটনার ব্যাপারে জানিয়ে দেয় যে সে এখন আর জাহাজের ভেতরে নেই, তার কন্টেইনারটা সমুদ্রের মাঝে পড়ে গেছে। যেটা শুনে নিকোর মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে। সে মিয়াকে কথা দেয় যে সে যেভাবেই হোক তাকে বাঁচানোর জন্য আসবে, সে যেন নিজের বাচ্চার জন্য হলেও বেঁচে থাকার চেষ্টা করে। এসব কথা বলতে না বলতে নিকোর মোবাইলের চার্জ শেষ হয়ে যায় আর তখনই মিয়ার পেটের ব্যথা শুরু হয়ে যায়। সে কোনো রকমে ব্যথা কমানোর পরে সামান্য কিছু খাবার খেয়ে নেয়। এভাবেই সারাটা দিন কেটে যায় আর সেদিন রাতের বেলা সমুদ্রের মাঝে ভয়ঙ্কর ঝড় উঠে যায়। ঝড়ের কারণে কন্টেইনারটা ভয়ঙ্করভাবে নড়াচড়া শুরু করে দেয় আর কন্টেইনারের ভেতরে থাকা মিয়ার প্রসব বেদনা শুরু হয়ে যায়। মিয়া কি করবে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু তারপরেও সে সাহস করে বাচ্চাটাকে দুনিয়াতে আনার জন্য নিজে নিজেই পুশ করতে থাকে। আর এই ভয়ঙ্কর ঝড়ের মধ্যে প্রচণ্ড কষ্ট সহ্য করে ফাইনালি মিয়া তার বাচ্চাটাকে দুনিয়াতে আনতে সক্ষম হয়। কিছুক্ষণ পরে ঝড় থেমে গেলে মিয়া তার বাচ্চাটাকে কোলে নিয়ে থাকে আর তার পেট থেকে বের হওয়া সেই নারীটা সে যত্ন করে একটা বক্সের ভেতরে রেখে দেয়। কিন্তু মিয়ার বাচ্চাটা অনেক চিৎকার করে কান্নাকাটি করতে থাকে। মিয়া অনেক চেষ্টা করে বাচ্চাটাকে দুধ পান করিয়ে তার কান্না থামানোর, কিন্তু বাচ্চাটা কোনোভাবেই যেন তার কান্না থামাতেই চাচ্ছিল না। এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও ড্রিল মেশিন দিয়ে মিয়া এই কন্টেইনারের উপরে ফুটো করার চেষ্টা করতে থাকে আর এভাবেই সারাটা দিন কেটে যায়। সৌভাগ্যবশত সন্ধেবেলায় বাচ্চাটা বুকের দুধ পান করে কিছুটা শান্ত হয়ে যায়। মিয়া প্রচণ্ড ক্ষুধায় কোনো রকমের সামান্য কিছু খাবার এবং পানি খেয়ে সেদিনের রাত কাটিয়ে দেয়। এরপর দিন সকালে সে আবারও সামান্য কিছু খাবার খেয়ে কন্টেইনারের ছাদ ফুটো করার কাজে লেগে পড়ে। ছাদের অনেকটা অংশ যখন প্রায় ফুটো করা হয়ে গিয়েছিল তখনই সেই ড্রিল মেশিনটার চার্জ শেষ হয়ে যায়। শেষ মুহূর্তে সে বেচারি মিয়া প্রচণ্ড হতাশ হয়ে যায়। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখনই সে তার মোবাইলটা দিয়ে তার স্বামীকে আবারও ফোন করতে গেলে দেখতে পায় মোবাইলটা কোনোভাবে ওপেনই করা সম্ভব হচ্ছিল না। সে প্রচণ্ড রেগে সব কিছু চারিদিকে ছুঁড়ে ফেলতে থাকে আর তখনই সে হ্যাকস্লো ব্লেডের মতো ছোট্ট একটা ছুরি খুঁজে পায়, যেটা দিয়ে সে ধীরে ধীরে কন্টেইনারের উপরের অংশটা কেটে ফেলার চেষ্টা করে। আর এই সব কিছুর মধ্যে বাচ্চাটার কান্না দেখে মিয়া বারবার বাচ্চাটার শরীর ঠান্ডা করার জন্য পানি দিয়ে মুছে দিচ্ছিল। এভাবেই সারাটা দিন কেটে যায় আর রাতের বেলা প্রচণ্ড ক্ষুধার জ্বালায় মিয়া কোনো কিছু না ভেবে তার পেটের ভেতর থেকে বের হওয়া সেই নারীটায় চিবিয়ে খেয়ে ফেলে। সেদিন রাতে আবার একটা তিমির আঘাতে মিয়ার কন্টেইনারটা প্রায় ডুবে যাবার উপক্রম হয়ে যাচ্ছিল, কিন্তু কোনো রকমে সেদিনের রাতটাও কাটিয়ে পরদিন সকালে মিয়া আবারও কন্টেইনারের ছাদ কাটার চেষ্টা করলে তার হাতে থাকা সেই ছুরিটা ভেঙে যায়। বেচারি মিয়া ভেবেই নিয়েছিল যে সে হয়তো এই কন্টেইনারের ভেতরে আটকা পড়ে নির্মমভাবে মৃত্যুবরণ করবে। এভাবেই সেদিন রাত হয়ে যায় আর রাতের বেলা মিয়া তার চোখের সামনে ভ্রমের মতো তার ছোট্ট মেয়ে এবং তার স্বামীকে দেখতে পায়। আসলে মিয়ার আরেকটা মেয়ে ছিল যে কিনা যুদ্ধের কারণে সৈনিকদের হাতে ধরা পড়েছিল। এইসব কিছু ভাবতে ভাবতেই রাতটাও কেটে যায় আর সৌভাগ্যবশত পরদিন সকালে সমুদ্রের মাঝে বৃষ্টি চলে আসে। এই বৃষ্টি যেন মিয়ার জন্য আশীর্বাদ হয়ে এসেছিল। সে বৃষ্টির সকল পানিগুলো ছোট ছোট বক্সের ভেতরে রেখে দিতে থাকে আর যতটা সম্ভব পানি সে খেয়ে নিতে থাকে। আর বৃষ্টি শেষ হলে একটা দড়ির মাধ্যমে মিয়া সেই কন্টেইনারের ছাদের অংশটা ভেঙে ফাইনালি কন্টেইনারের উপরে আসতে সক্ষম হয়।
আর এখানে আমরা দেখতে পাই এই বিশাল সাগরের মধ্যে কন্টেইনারটা কিভাবে একা একাই ভেসে চলেছিল। আশেপাশে কোনো জনমানবের নিশানও ছিল না। মিয়া তার বাচ্চাটাকে ছাদের উপরে এনে বাচ্চাটার ময়লা কাপড়গুলো যখন সমুদ্রের মাঝে ফেলে দেয়, তখনই সে দেখতে পায় কয়েকটা মাছ এসে সেই ময়লাগুলো খাওয়ার চেষ্টা করছিল। যেটা দেখে মিয়া মাছগুলোকে শিকার করার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু সে কোনোভাবে একটা মাছও ধরতে পারে না। হতাশ হয়ে মিয়া যখন কন্টেইনারের উপরে শুয়েছিল, তখনই সে তার মাথার উপর দিয়ে একটা বিমান উড়ে যেতে দেখে। সেই বিমানটাকে সিগন্যাল দেবার জন্য দ্রুত কন্টেইনারের ভেতরে নেমে একটা টিভি ভেঙে আয়না নিয়ে আবারও ছাদে ওঠার চেষ্টা করছিল। তখনই কন্টেইনারের ধারালো অংশ দিয়ে তার পা অনেকখানি কেটে যায়, আর দুর্ভাগ্যবশত সেই বিমানটাও তাকে দেখতে পায় না। বেচারি মিয়া এখন তার পায়ের রক্তক্ষরণ কমানোর জন্য সেই এলইডি টিভিগুলো ভেঙে সেই সার্কিট থেকে সূচালো তারগুলো দিয়ে নিজেই নিজের পা সেলাই করতে থাকে। প্রচণ্ড কষ্ট সহ্য করে মিয়া নিজের পায়ের চিকিৎসা করার পরে তার বাচ্চাটাকে নিয়ে একটা জাল বানানো শুরু করে দেয়। আর ফাইনালি সেই জালের মাধ্যমে অনেক চেষ্টা করার পরে মিয়া একটা মাছও ধরে ফেলে। বাঁচার জন্য সে কাঁচা মাছটাই খেয়ে ফেলে। আর তারপর কাগজের ভেতরে সাহায্য চেয়ে মিয়া সে ছোট ছোট বক্সগুলোর ভেতরে কাগজগুলো তুলে সমুদ্রের মাঝে ভাসিয়ে দিতে থাকে। এদিকে কন্টেইনারটাও ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যেতে থাকে। আর এভাবেই সারাটা দিন কাটিয়ে রাতের বেলা মিয়া তার কাছে থাকা তার পরিবারের ছবিগুলো দেখিয়ে তার বাচ্চাটার সাথে গল্প করতে থাকে। আর গল্প করতে করতে সে তার বাচ্চাটার নাম রেখে দেয় নোয়া। কোনো রকমে মদের বোতল দিয়ে আগুন জ্বালিয়ে রাতের বেলা ঘুমানোর চেষ্টা করে মিয়া, কিন্তু তখনই হঠাৎ করে মিয়ার কাছে তার স্বামীর আবারও ফোন চলে আসে। আর এখানে নিকো মিয়াকে জানায় যে সে কোনো রকমে লুকিয়ে কন্টেইনারের ভেতরে করে ফ্রান্স অবধি পৌঁছে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ফ্রান্সের আর্মি অফিসারেরা কন্টেইনার চেকিংয়ের সময় গুলি চালালে একটা গুলি তার শরীরে লেগে যায়। সে হয়তো আর কোনোভাবেই মিয়াকে বাঁচানোর জন্য আসতে পারবে না। এই সব কিছু বলে সে মিয়ার কাছে ক্ষমা চেয়ে নিতে থাকে। আর মিয়াও তাকে জানায় যে তাদের একটা মেয়ে জন্ম নিয়েছে। মৃত্যুর আগে নিকো মিয়ার কাছে ক্ষমা চেয়ে নেয় এবং শেষবার তার সন্তানের মুখের সামান্য একটু শব্দও শুনতে পায়। আর এভাবেই তাদের দুজনের শেষ কথোপকথনটাও শেষ হয়ে যায়। একাকী মিয়া হতাশ হয়ে পরদিন সকালে আবারও পূর্ণ উদ্যমে নিজের বাচ্চাটাকে বাঁচানোর কাজে লেগে পড়ে। সে বাচ্চাটাকে একটা দোলনার মতো বস্তুতে রেখে মাছ ধরতে থাকে। সৌভাগ্যবশত আজকে মিয়া কন্টেইনারের উপরে একটা পাখি দেখতে পায়, যেটা দেখে সে অনেক আশায় বুক বেঁধে নেয় যে পাখি আছে মানে নিশ্চয়ই আশেপাশে কোথাও মানব বসতি রয়েছে। আর এইসব কিছু করতে করতেই সেদিন রাত হয়ে যায়। দুর্ভাগ্যবশত আজকে রাতে মিয়ার কন্টেইনারের নিচে থাকা বেশ কয়েকটা ফুটো দিয়ে দ্রুত গতিতে পানি ঢুকতে থাকে। মিয়া যখন বুঝতে পারে কন্টেইনারটা ডুবে যেতে চলেছে, তখনই সে আবারও কন্টেইনারের ভেতরে গিয়ে সেই ফুটোগুলো বন্ধ করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সে ফুটোগুলো বন্ধ করতে তো পারেই না, উল্টে তার নিজের পা বিভিন্ন দড়ির মাঝে আটকে যায়। কন্টেইনারটা দ্রুত পানির নিচে ডুবে যেতে থাকে। আর মিয়া কোনো রকমে তার হাতে থাকা চাকুটা দিয়ে সেই ডুবে যাওয়া কন্টেইনারের ভেতর থেকে দড়িগুলো কেটে নিজেকে মুক্ত করে সমুদ্রের মাঝে ভেসে ওঠে। কিন্তু সে তার চারপাশে তার সন্তানকে কোথাও খুঁজে পাচ্ছিল না। সে চিৎকার করে তার সন্তানকে ডাকাডাকি করতে থাকে। আর সৌভাগ্যবশত বাচ্চাটার কান্না শুনে মিয়া আবারও তার বাচ্চাটার কাছে পৌঁছে যায়। সে তার বাচ্চাটাকে বাঁচানোর জন্য সেই প্লাস্টিকের বক্সগুলো দিয়ে একটা ভেলার মতো তৈরি করে ফেলেছিল। আর মিয়া সেই ভেলাটা ধরে তার বাচ্চাটার সাথে নিজেকে ভাসিয়ে রাখার চেষ্টা করতে থাকে। কিন্তু এত সব কিছু করতে করতে অনেকটা সময় পেরিয়ে যায়। আর ক্লান্ত পরিশ্রান্ত আহত মিয়া অজ্ঞান হয়ে যায়। তারপর আমাদের সমুদ্রের মাঝে একটা নৌকা দেখানো হয়, যে নৌকা নিয়ে কয়েকজন লোক মাছ ধরার জন্য সমুদ্রে এসেছিল। আর সেখানে থাকা একজন মেয়ে দূরে কয়েকটা পাখি উড়তে দেখে কৌতূহলবশত তারা নৌকাটাকে সেই পাখির কাছে নিয়ে যেতেই দেখতে পায় সেখানে মিয়ার বাচ্চা মেয়েটা একা একাই ভেসে আছে। নৌকাতে থাকা মেয়েটা দ্রুত সেই বাচ্চাটাকে তাদের নৌকাতে তুলে ফেলে, কিন্তু তারা কোনোভাবেই বুঝতে পারছিল না যে এই সমুদ্রের মাঝে এই বাচ্চাটা আসলো কিভাবে। কিন্তু এইসব কিছু ভাবতে ভাবতেই তারা সেই বাচ্চার ভেলাটার সাথে একটা দড়ি লাগানো দেখতে পায়।
সেই দড়িটা ধরে টানতে টানতে তারা দেখতে পায় এই দড়িটা নিজের হাতে বেঁধে মিয়া নিজেই পানিতে ডুবে গিয়েছিল। তারা দ্রুত মিয়াকে পানি থেকে উপরে তুলে তাকে বাঁচানোর অনেক চেষ্টা করতে থাকে, আর এভাবেই চেষ্টা করতে করতে ফাইনালি মিয়ার জ্ঞান ফিরে আসে। নৌকায় থাকা লোকেরা মিয়াকে বুঝাতে থাকে যে কোনো চিন্তা করো না, তুমি এখন নিরাপদ জায়গাতে আছো। আর বেচারে মিয়া সব কিছু হারিয়ে শেষমেশ নিজের জীবন আর বাচ্চাটাকে নিয়ে নিরাপদ জায়গাতে ফিরতে পারছিল বলে রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছিল। আর এই ঘটনার সাথে সাথেই আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।